আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, এসো গল্পে গল্পে ও অনুশীলনে অনুশীলনে নাহু শিখি। তো প্রথমেই বলে নিতে চাই যে বিশেষ করে আমরা যারা কক্সবাজার ছাত্র আছি, দেখা যায় যে অনেক সময় নাহু মিরের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কায়দায় মুখস্থ থাকে, কিন্তু ব্যবহার স্থল জানা না করার কারণে আমরা অনেক জায়গায় এবার ভুল করে ফেলি। এরপরে সরফের বইগুলোতে দেখা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়ম কানুন মুখস্থ থাকে, কিন্তু আমরা ব্যবহার স্থান বেশি বেশি অনুশীলন না করার কারণে দেখা যায় যে আহ, প্রয়োজন যেখানে গিয়ে পড়ার প্রয়োজন সেখানে যে আমরা ভুল করে ফেলি। তো আমাদেরকে নাহুটা শিখতে হবে অনুশীলনে অনুশীলনে, মানে প্রত্যেকটা কায়দা শেখার পরে নিয়ম শেখার পরে যদি অনুশীলনে অনুশীলন করে করে শিখি, উদাহরণ দিয়ে দিয়ে শিখি, তাহলে আশা করা যায় যে অনেক দিন ইনশাল্লাহ মনে থাকবে। যেমন আমি দেখাই একটা, যে মুফরাদ আমরা জানি যে একক লব্জ একক অর্থ প্রকাশ করলে তাকে মুফরাদ বলে। হ্যাঁ, তো যেমন মুফরাদের উদাহরণ রাশিদুন, তারপরে আব্দুল্লাহ। এই যে এখানে আমি দুটো উদাহরণ লিখছি। তো আমরা মুফরাদের নিয়ম সবাই জানি যে মুফরাদ বলা হয় একক লব্জ একক অর্থ প্রকাশ করলে তাকে কি বলে, মুফরাদ বলে। তো যেমন রাশিদুন, রাশেদ একটা অর্থ প্রকাশ করতেছে, তাহলে এই শব্দটা যে মুফরাদ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা অনেকেই এই আব্দুল্লাহ শব্দের ক্ষেত্রে এসে ভুল করে ফেলতে পারি। যদি আমরা শুধু নিয়মটাই মুখস্থ করে রাখি, ব্যবহার স্থলটা না জানি, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। কেমনে? এইখানে শব্দ আছে কিন্তু দুইটা, আব্দুল্লাহ, তাহলে অনেকে আমরা বলবো যে তাহলে তো এটা মোরাক্কাব, শব্দ কিন্তু দুইটা। তাহলে আমরা যদি কাওয়ায়েদ অনুযায়ী ধরি, তাহলে আমরা এখানে অনেকেই ভুল করে ফেলবো, যেটা আমি পূর্বে বললাম। তো এখানে শব্দ আছে দুইটা, আমরা বেশিরভাগ মানুষ এটাকে মুফরাদ মোরাক্কাব বলে ফেলবো, কিন্তু না, এটা কিন্তু মুফরাদ হবে। কেমনে, কিভাবে আমি একটু দেখাই। এই দুই শব্দ মিলে যখন একজন ব্যক্তির নাম হবে, নাম, তখন কিন্তু এটা মুফরাদ হয়ে যাবে। হ্যাঁ, আর প্রত্যেকটা শব্দের যদি আমরা মুফরাদের সংজ্ঞা অনুযায়ী যদি প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ ধরি, যেমন আব্দুল মানে বান্দা, আল্লাহ মানে আল্লাহ, তাহলে কিন্তু এটা মুরাক্কাবের মধ্যে পড়ে যাবে। তো এগুলা আমাদেরকে অনুশীলন করে ব্যবহার করে যদি না শিখে থাকি, তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে বইয়ে তো ঠিকই পড়ে গেছি, নাহমিনের বইয়ের যে এক 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 লব্জ এক এক অর্থ প্রকাশ করলে তাকে মুফরাদ বলে, কিন্তু আমরা ব্যবহার করে যদি অনুশীলন করে না শিখি, তাহলে কিন্তু এই ভুলগুলো অনেক সময় করে ফেলবো। আচ্ছা, তারপরে আরেকটা উদাহরণ দেখাই। যেমন ফালা, তাসনিয়া, মুজাক্কার। আচ্ছা, বাকিটা রাখবেন। এরপরে কলামানে, এটাও তাসনিয়া। তো আমরা সাধারণত ইসিমের তো অনেকগুলো আলামত আছে, এর মধ্যে প্রসিদ্ধ আলামত হলো 10টা বা 11টা। ওখানে কিন্তু ইসিমের একটা আলামত আছে হলো মুসান্না বা তাসনিয়া হওয়া। তো এখন এখানে যে আমরা অধিকাংশ সময় এই অনুশীলন উদাহরণ দিয়ে দিয়ে না শিখলে, অনুশীলন করে করে না শিখলে কি ভুলটা হয়ে যায়, যে ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, কলামানে তাসনিয়া মুযাক্কার গায়েব। তাহলে এখানে আমরা তো তাসনিয়া দ্বিবচন হওয়া ইসিমের আলামত পড়ছি, তাহলে এখানে ফেল বলতেছে যে তাসনিয়া মুযাক্কার গায়েব। আমরা অনেক সময় ভুল করে ফেলি। এই কথা ভালো করে মনে রাখতে হবে, তাসনিয়া মুযাক্কার গায়েব ইসিমের আলামত মানে এটা ইসিম। এইখানে যে ফালার মধ্যে যে তাসনিয়া মুযাক্কার গায়েব হয়েছে, তাসনিয়া হয়েছে, তো আমরা এটা অনেক সময় না জানার কারণে অনেকে এখানে মানে না জানা থেকে যায় বা একটু অস্পষ্ট থেকে যায়। এইখানে সত্যি কথা বলতে গেলে এই ফালার মধ্যে যে হুয়া জমিরটা আছে, এই জমির এই ইসিমটা হইলো তাসনিয়া হয়েছে। আদতে ফেল কখনোই কি হয় না, তাসনিয়া হয় না। কেননা তাসনিয়া বা দ্বিবচন হয় এটা ইসিমের আলামত। তো এইটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে তাসনিয়া যেহেতু ইসিমের আলামত, এটা ইসিমই হবে। এখানে ফেল কখনোই কি হয় না, তাসনিয়া হয় না। মূলত ফেলের মধ্যে যে হুয়া জমিরটা আছে, যে ইসিমটা আছে, এটা কি হয়েছে, মূলত দ্বিবচন হয়েছে। হ্যাঁ, তো এরকম আমরা যখন নাহুর প্রত্যেকটা কায়দা এরকম উদাহরণ দিয়ে দিয়ে শিখবো, তখন কিন্তু আমাদের এই আহ, হ্যাঁ, কাওয়ায়েদের সাথে সাথে অনুশীলন করার কারণে এগুলো আমাদের অন্তরে বসে যাবে। তখন আমরা ইবাদত করার ক্ষেত্রে কখনোই কি হবে না, ভুল করব না, সন্দেহ হবে না। তো আশা করা যায় ইনশাল্লাহ
আজকে থেকে নাহর ক্লাস শুরু করছি। আমি প্রতিদিন বা দু একদিন পর পর চেষ্টা করবো একটা একটা করে ক্লাস করতে। আপনারা যারা আমার ক্লাস থেকে উপকার লাভ করেন, একটা করে কমেন্ট করে যাবেন, যেন আমি সামনে ভিডিও বানাতে আরো উৎসাহী হই। যদি কোথাও অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আহ, আর নাউ সরবের কোর্সে ভর্তি চলছে, এবং আলিয়া ও ক্যাডেট স্টুডেন্টদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। জেডিসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এই আলিয়া এই সাইডের স্টুডেন্টদের জন্য এই আরবির দুর্বলতার কারণে অনেক স্টুডেন্টরাই আসলে ভালো রেজাল্ট করতে পারে না। তারকিব, তাহকিক থেকে শুরু করে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সময় হলে একবার হলেও আমার এখান থেকে এসে ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।